আজকের রেসিপি চালতার আচার। দেখুন আমি কিভাবে তৈরি করছি। ওই যে গ্রাম থেকে মাসি এনেছিল, দেখুন একদম টাটকা গাছে চালতা, পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে আমি কাটবো চালতাগুলো। দেখুন একদম খুব সুন্দর চালতা। এইভাবে কাটবো, সব ছড়ি ছাড়াবো এইভাবে। এটা বেরিয়ে গেল, এটা পরিষ্কার করে ফেলে দিতে হবে। সবগুলো কেটে নিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে থেতো করে নিচ্ছি। আর প্লাস্টিকটা পাতাতে পাথরে দাগ হয়ে যাবে, এর একটা কষ আছে, যার জন্য আমি প্লাস্টিকে এইভাবে থেতো করে নিচ্ছি। আর দেখুন 3টে কেটেছি, এতগুলো হয়েছে। ওই চালতার আচার বানাবো, তাই নিয়ে নিয়েছি। এটা ভাজবো, মৌরি, জিরে আর ধনে আর শুকনো লঙ্কা। মশলাটা নামিয়ে নিলাম, এই কড়ার মধ্যে দিয়ে দেব। এটা ভাজাটা ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল অল্প করে, দেব 2টো তেজপাতা আর 4টে হবে ঝাল মিষ্টি টক লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা আর দেবো 5 ফোড়ন। ভাজা হয়ে গেছে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার চালতাগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে থেতো করে নিতে হবে। খেতে ভালো কি হলে কি হবে, পরিমাণ মতো নুন আর অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম, আর নুন দেবো না। আমি একটু ঢাকা দিয়ে দিলাম এইভাবে। এবার আমি গুড় দিয়ে দেব। 3টে চালতা আমি দিচ্ছি 600 মতন গুড়। কাঠের গুড় 600 মতন। গুড়টা গলে যাচ্ছে। এবার গুড়টা গলে গিয়ে এবার শুকনো হবে, তবে এটা হয়ে যাবে। এখন একটু ঢাকা দিয়ে আমি করবো, টাইম লাগবে। কত সুন্দর, আর গুড়টা পুরো গলে গেছে দিতে। এবার এটা শুকনো হবে আস্তে আস্তে, আর কালারটাও চেঞ্জ হবে। দেখুন কত সুন্দর হচ্ছে। ধীরে ধীরে এবার গুড়টা যত মরবে, তারপরে ভাজা মশলাটা দেব। এখন সুন্দর করে গুড়টা শুকনো হয়ে যাক। কত সুন্দর হয়েছে দেখুন, আর পুরো গুড়টা শুকিয়ে গেছে, চালতার সাথে মিশে গেছে, আর কালারটাও এসে গেছে। এর মধ্যে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি সব আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে আরো টেস্ট হয়। শুকনো লঙ্কা আরে দিলে এই ভাজা মশলার গন্ধটা একটা আলাদা। চালতার আচার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে বয়ামে পুরবো। কার কার চালতার আচার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সাথে থাকবেন। আচারটা এইভাবে আমি বয়ামে করে তুলে রাখছি। 6 মাস, 1 বছর, যতদিন থাকবে খুব সুন্দরভাবে থাকবে। দেখুন 1 বয়াম হয়ে গেছে।